Good morning, everyone. Happy Independence Day to all. হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সোনামাকে এখানে রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে। ওর আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি। ওকে স্কুলে দিয়ে এসে আমি সব কাজ সেরে আবার ওকে আনতে গেছি, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। দেখো এখান থেকে চলেও এসেছে স্কুল থেকে, এসে এই যে স্টিকার লাগিয়ে দিয়েছিলো সেই সব নিয়ে তোলাফালা হচ্ছে। তো চলো এদিকে স্নান টান করে ওকে স্নান টান হয়ে গেছিলো, আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। আজকে দেখো কী করেছি, লাল শাক ভাজা করেছি মাছের ডিম দিয়ে, এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। বেরোবো সেই জন্য তাড়াহুড়ো করছি। এখানে করেছি পাবদা মাছের ঝাল, আর করেছি হচ্ছে এই যে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই সিম্পল লাঞ্চ হয়েছে আজকে। তাড়াহুড়ো করে লাঞ্চ করছি কারণ এক্ষুনি বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই করে তোমাদেরকেও দেখাবো। চলো, আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি, সোনামাকেও খাইয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে, সবাই একটুখানি ভাত খেয়ে নিয়ে দেখো এখানে রেডি হয়ে গেছি। আমি এখানে রেডি হয়ে গেছে সোনামা। সবাইকে কেমন লাগছে বলো। আর ওদিকে দেখো ওর বাবাও রেডি হয়ে গেছে। আগে তো মেয়েরা রেডি হবে, মায়েরা রেডি হবে, তারপর তো বাবাদের রেডি হওয়ার কী আছে, একটা জামা প্যান্ট পরবে, চুল আঁচড়াবে আর ডিও লাগাবে বা পারফিউম লাগাবে, শেষ কাজকর্ম। তো চলো, আমরা দেখো কোথায় এসেছি আজকে। এই যে তিনজনে মিলে আজকে এসেছি আমাদের হাওড়ার সবচেয়ে বড় শপিং মল এটাই, আভনি রিভার সাইড মল। তো এখানেই এসেছি। সোনামা অনেক দিন থেকে বায়না করছিল, অনেক দিন আসা হয়নি, তো সেই জন্য ওকে নিয়ে এসেছি আজকে একটু বেড়াতে। দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে দারুণ লাগছে, এত সুন্দর সাজিয়েছে ভেতরটা পুরোটা। সোনামাকে বললাম সোনামা মজা হচ্ছে, বললো হ্যাঁ মজা হচ্ছে। তো এখানে একটুখানি প্যান্টালুন্সেও যাবো। সব রকম ব্র্যান্ডই এখানে মোটামুটি আছে, প্যান্টালুন্স থেকে, ট্রেন্ডস থেকে, 99 থেকে, সব রকম কিছুই আছে, রিলায়েন্স আছে, ম্যাক্স আছে, সব আছে। তো আমরাও একটু এদিক ওদিক ঘুরেছি, জিনিসপত্র টুকটাক কেনাকাটা হয়েছে। এই দেখো দেখেছো ম্যানিকুইনগুলোকে নিয়ে কী কাণ্ড করছে, ওকে আদর করছে, বলছে ওমা কী সুন্দর, ওমা কী সুন্দর, মামা একটা ছবি তুলে দাও, এইসব করছে। তো এখানে দেখো কি সুন্দর মলটা, এখন ফাঁকা ফাঁকা দেখছো তো, একটু পরে কি প্রচণ্ড ভিড় হয়ে যাবে, এই জন্যই আমি ওর বাবাকে বলে একটু সকাল সকাল এসেছি, বিকেলের দিকে বেরিয়ে যাবো বলে। আর সোনামা সব থেকে তার ফেভারিট জোনে চলে এসেছে, এটা হচ্ছে গেম জোন। তবে এখানকার গেমগুলো খুব একটা ভালো খেলতে পারে না, সত্যি কথা বলতে আমিও পারি না সেরকমভাবে, সেই জন্য ওর যেটা ফেভারিট জায়গা সেখানে ওকে পাঠিয়ে দেওয়া হলো। আর টিকিট কেটে মোজা টোজা পরে বাবু চলে গেল। এই যে এই হচ্ছে সেই গেমিং জোন। সত্যি এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল না আমিই ঢুকে পড়ি, জানো তো, এত ভালো লাগে। হ্যাঁ, আমাদের সময় ছিল মাঠ ঘাট, পুকুর, গাছপালা, বাগান, এই সব কিছু। আর আমাদের মেয়েদের সময় হয়েছে 350 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকায় বিভিন্ন রকমের টিকিট কেটে আধ ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, 1.5 ঘন্টার খেলার একটা সময় সীমাবদ্ধতা। খারাপটা শুধু এই জায়গায় লাগে একটুখানি, বাকি আদারওয়াইজ ঠিক আছে। ওরাও যুগের সাথে এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। সোনামা এখানে এসে একটা তোমার কিচেন সেট আপ পেয়ে গেছে, পুরো ডল হাউস সেট, সেটা এসে ভুলেই গেছে যে কোথায় কী খেলতে হবে, ওখানে রান্না করতে বসে গেছে। তারপর আমি বললাম এইসব তো বাড়িতেও করতে পারবি, এখন যা গিয়ে একটুখানি স্লাইডগুলো আগে চাপ। এবার গিয়ে এত গোলকধাঁধা চারিদিকে হারিয়ে যাচ্ছিলো জানো। ওখান থেকে বেরোনোর সময় ওরা একটা ক্যাপ দিয়েছে, একটা চকলেট দিয়েছে, সঙ্গে একটা বেলুন। আমি বললাম সোনামা তোমার মজা হয়েছে, বললো প্রচণ্ড মজা হয়েছে, খুব খুশি হয়েছে। আমার তো এত কিছু দেখলে খুব মজা হয়, যাই আমি খুব আনন্দ পেয়েছি। তারপর চলে এলো খাবার দাবার, খেতে খাবার নিয়ে চলে এসেছে। দেখো সোনামা এখন নিজেই কি সুন্দর নিয়ে আসতে পারে, ট্রেতে করে। আজকে নেওয়া হয়েছিল মোমো, বার্গার, একটা হচ্ছে সিজলার, আর তার সঙ্গে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। আমি অনেকবার খেয়েছি, বাট সোনামার খুব বায়না ছিল যে আমাকে একদিন সিজলার খাইও, ওই ধোঁয়া ওঠা ব্যাপারটা খুব পছন্দ করে। যাই হোক, মিস্টার দাসও বললো খেয়ে খুব ভাল লেগেছে, দারুণ লেগেছে, ও কোনোদিন খায়নি এরকম স্মোকি সিজলার, ও খেয়ে ভাল লেগেছে। আচ্ছা, সোনামার তো সবসময় অল টাইম ফেভারিট হচ্ছে রবিন বাস্কিনের এই আইসক্রিমটা, সরি বাস্কিন রবিনের আইসক্রিম, ক্যান্ডি ফ্লেভারটা। তো ও ওটা খাচ্ছে বসে, আমি চলে যাচ্ছি আমার নিজের ফেভারিট আইসক্রিম আনতে। এই যে অরিও ফ্লাফি, আমার সব থেকে পছন্দের, আমার দারুণ লাগে এটা খেতে। তো আমি নিয়ে চলে এলাম আমার জন্য এই আইসক্রিমটা। আর সোনামা কিরকম বদমাইশ দেখো, নিজের আইসক্রিমটাকে এইভাবে শেক বানিয়ে এবার আমরা দুজনে এই আইসক্রিমটা খাচ্ছি, সেটার মধ্যে এসে ও আবার ভাগ বসাচ্ছে। দেখো 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 বদমাইশি ঠিক কোন লেভেলের দেখো। ও নিজের আইসক্রিমটা ছেড়ে দিয়ে এসে এবার আমাদের আইসক্রিমের ভাগ বসাচ্ছেই দেখো। ও বলছে মামা আমার ওরিওটা খেতেও ভালো লাগছে। এবার ভিড়টা হয়েছে দেখো, কেমন ঢুকেছিলাম ফাঁকায় ফাঁকা, আর এখন ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, ফুড কোর্টেতেও প্রচণ্ড ভিড়। এবার আমরা বেরিয়ে আসছি কারণ এখন 5টা বেজে ক্রস করে গেছে, আর আমরা এসছিলাম এই 1:30 পৌনে 2 নাগাদ। এসে দেখলাম দেখো সোনামার পায়ে কী অবস্থা, ওই খেলছিল না, হয়তো কিছু লেগে বা কোনো কারণে এরকম র্যাশ টাইপের বেরিয়ে গেছে, সেই জন্য ওকে পায়ে একটুখানি ওর লোশন ছিল সেটা লাগিয়ে দিলাম। তারপরে বললাম একটু রেস্ট নেই, কারণ সারা দিন সেই ভোর 6টা সাড়ে 6টা থেকে উঠেছি, সূর্যতি চলছে, টায়ার্ড হয়ে যাবি, আর কিছু ভালো লাগবে না। তারপরে ওকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, ও 1 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়েছিল, কিন্তু ও বেলায় ঘুমোতে যা হয় 6টার সময় ঘুমিয়েছে, আর নড়তে পারছে না। তারপরে একটু ছানা ঠানা খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম,
পড়ার থেকে বেশি যেটা হলো হোমওয়ার্কগুলো ইনকমপ্লিট ছিল সেটা করলো, আর আমি বেরোলাম 9:30টার সময় ওর প্রজেক্টের জিনিসপত্র কিনতে। আর এখানে দেখো বসে বসে দুলে যাচ্ছে, ওর সেই সব প্রজেক্টের জিনিসপত্র প্রিন্ট আউট করাচ্ছিলো, সেসব করে নিয়ে এলাম। আসার সময় একটা রোল নিয়ে চলে এসেছি। মিস্টার দাস খাচ্ছে ভাত, আর সোনামা আর আমি রোলটাই খাবো, কারণ আমারও খুব একটা বেশি খিদে নেই, ও বললো আমার খুব একটা বেশি খিদে নেই। আচ্ছা চলো আজকে ব্লগটা তাহলে শেষ করি এখানে, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।